ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যার তার লগে ডেটিং মারে আমায় চেনে না। টুনি স্কুলে যাইব, টুনি বারান্দায় আইব, টুনি রে দেখায় আমার পরাণে জুড়াইব। ও টুনির মা তুমি টুনিরে বুঝাও না। কি মামা, আজকে আমার R15 চড়ে আসতে কেঙ্কা লাগলো? সেই লাগলো মাম্মা, জিনিস এটা কিনছু তা কত লিসে রে এটা? বেশি লয় মামা, মাত্র 5 লাখ। সেই তুরি গেরে কপাল রে ভাই। কে রে, তুই হলু যে হামাগরে ক্লাসের মধ্যে সবচাইতে বড় লোকের বেটা। আমরা সগলি হুন্ডো কিনে ফালালাম, অথচ তুই এখন পর্যন্ত হুন্ডো কিনলু না, ব্যাপারটা কি? ও কথা আর কোষ নে রে ভাই, আমার বাপের লাগান কিপটে লোক আর দুনিয়াত নাই। দুরন্ত গিয়ারালা সাইকেল কিনে দিতে যে কোথা পাদা উঠছিল, আর তুই করছু হুন্ডোর কথা। শোন, কারো বাপ কি আর ফস করে হুন্ডো কিনে দেয়? এলে ক্যাপাসিটি করে কিনে লওয়া লাগে। তাই নাকি মাম্মা, তুইও কি ক্যাপাসিটি করে হুন্ডো কিনে লিছু? তা তোর কি মনে হয় সোজা আঙ্গুলে ঘি ওঠে? ঘি তুলবের ছেলে আঙ্গুল বেকা করাই লাগে। তুই কি ক্যাপাসিটি খাটাসলু? আমাকে না বুদ্ধি দে তো। আরে পাগলা, 3 দিন ধরে কিছু না খাওয়ার ভান করছি। যদিও বাড়িতে কিছু খাইনি, কিন্তু লুকে লুকে দোকানত যে ঠিকই খাসি। আর বাড়ির টিভি শোকেস এলে সব লাঠিতে বাড়ি মেরে ভাঙছি। কথা একটাই, হয় হুন্ডো কিনে দিবা, না হলে বেমাক জিনিস একটি বাড়ি মেরে ভেঙে চুরে ফেল দেবো। ইল্লে কাহিনী দেখে আমার বাপ মাও তো ভয়েতে জমি বেছে আমাকে হুন্ডো কিনে দিল। পলিসিটা তো তুই ভালোই খাটাসলু, কিন্তু এই পলিসি তো আমি খাটাবের পাম না। আমি খাটাবের গেলে উল্টো আরো আমারই মারে খাওয়া লাগবি। তাহলে একটা কাম কর, তোর বাপক যে হুমকি দিব হুন্ডো কিনে না দিলে বাড়ি ছেড়ে চলে যাবো, তাহলে কাম হতে পারে। হ, এটা তুই ভালো একটা আইডিয়া দিছু, এটা কামে দিতে পারে। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যার তার লগে ডেটিং মারে আমায় চেনে না। টুনি স্কুলে যাইব, টুনি বারান্দায় আইব, টুনি রে দেখায় আমার পরাণে জুড়াইব। ও টুনির মা তুমি টুনিরে বুঝাও না। সেই একটা বুদ্ধি দিছে রে, সেই একটা বুদ্ধি দিছে। এইবার আমার হুন্ডো কেনা ঠেকাই কেডা? আব্বা তুমি থাকো, আমি আসিচ্ছি। আব্বা কুটি তুমি? কি রে, সোরা ডাকুমা স্কুলের থেকে আসেই সারের লাগান চেঁচাচ্ছে। এ থাম, আসিচ্ছি আমি বাথরুমত। এনা ধৈর্য হয় না। কি আছে, স্কুলের থেকে আসে কাপড় চুপড় খোলা নাই, সারের লাগান চিল্লান শুরু করছু কে? আব্বা তুমি কি আমাকে হুন্ডো কিনে দিবা? আজকে নির্ঘাত কোনো বিটলে আবার অখণ্ড কেনার বুদ্ধি দিছে। কি আছে, হুন্ডো কিনে লিবু? এ তোর বয়স কত হে? আমার বয়স না হয় 6 বছর হোক, তুমি হুন্ডো কিনে দিবা নাকি আমাক সেটা কও। কৃষক তো হুন্ডো কিনে দেওয়া লিখবি। কৃষক দেওয়া লাগবি না তুমি সেটা কও। আমাদের ক্লাসের এটা চ্যাংরা হুন্ডো কেনা বাদ নাই। সগলি জানে আমি হচ্ছে ক্লাসের মধ্যে সবচেয়ে বড় লোকের বেটা। কেউ জিক চালিয়ে যায়, কেউ পাল চালিয়ে যায়, আজকে আবার একজন R15 লে গেল। আর আমার যা লাগে ও যে দুরন্ত গিয়ারালা সাইকেল নিয়ে। তুমি কও মান সম্মান কি আমার থাকিচ্ছে? আর তোমার মান সম্মান কুটি যায়? আমার মান সম্মান না হয় সুদ ছালার মধ্যে যাক, তাও আমি তো হুন্ডো কিনে দেবো না। আব্বা হুন্ডো কিনে দিলে কি হবি? এত জিদ করিচ্ছ কে? তোকে আইফোন মোবাইল কিনে দিছি, ল্যাপটপ কিনে দিছি, যখন যা চাস সেটাই দেই, কিন্তু হুন্ডো কিনে আমি তোকে দেবো না। তাহলে তুমি আমাকে হুন্ডো কিনে দিবা না? এক কথা তোকে আর কয়বার কয় লিখবি? আব্বা হুন্ডো যদি না কিনে দাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। বাইরে ছেড়ে না হয় তুই হনলুলু চলে যা, তাও তোকে আমি হুন্ডো কিনে দেবো না, দেবো না, দেবো না। আব্বা তুমি সোল বলে লাগান জিদ করিচ্ছ কে? হুন্ডো কিনে দিলে কি হবি? না হয় কম দামে এটা কিনে দাও। কম দাম বেশি দাম বলে তো কথা নেই, হুন্ডো তোকে আমি দেবো না। আর যদি একবার জেদ করিস তোর এই গিয়ার আর সাইকেলটাও কিন্তু কেড়ে নেবো। ঠিক আছে, হুন্ডো যখন তুমি কিনে দিবাই না, তাহলে বন্দুকের হুন্ডোর যখন চড়মু তুমি যেন আমাকে মানা করো না। কি আছে, বন্দুকের হুন্ডো চড়বো মানে? মানে আবার কি, আজ আমার বন্ধুরা হুন্ডো লিয়ে রেস দিবি, সেটি হামো যামো। কি করলু, হুন্ডোর রেস খেলাবের যাবো তুই? তা তুই কার হুন্ডো চড়বু? কার হুন্ডোতে আবার চড়মু? আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ঋষিকি, ওর হুন্ডোতে আমি চড়মু।
ওই সরার হুন্ডা তুই চড়বু? কে রে? উই না চোখ মুখ বন্ধ করে হুন্ডা চলায়। সেদিন দেখি উই গেল আর পিছনে ধুলো ছাড়া কিছু দেখা যাচ্ছে না। এ বাবা, এ কারু আরু করে করছি, খবরদার আর হুন্ডার পাশে মোড়া ধান চড়িস নে। উই নিজেও মরবি, তোকেও কলে মারবি। তোমার পেশাল শোনার আমার আর টাইম নাই, আমি গেনু, তুমি এটি বসে থেকে আলু ছেলো। আবার তোকে অনুরোধ করে করছি বাবা, খবরদার হুন্ডার রেস খেলাবের যাস না। দেখ তুমি থাকো, তোমার খালি বকওয়াস। কে রে বন্ধু, হুন্ডোর ব্যাস খেলাটা কখন হবি? বিকেল 4টের থেকে তো শুরু হওয়ার কথা। শোন, তোর কোলে ফার্স্ট হওয়াই লাগবে, আমি তোর পাশে আছি, তোর কোনো টেনশন নাই। পাগলা, আমার হুন্ডা হলে তো R15, আমার সাথে কেউ টক্কর দিবে পাবি? তোর মাথা টাথা কি ঠিক আছে? এই না হলে তুই আমার বন্ধু। কিরে, তুই না বাইরে ছেড়ে চলে গেলু, আবার আচ্ছু কৃষক? আব্বা, আমার ভুল হয়ে গেছে আব্বা, আমি আর জীবনে ওই কথা কমু না। কোন কথা কবু না? ও যে হুন্ডো কিনে চাওয়ার কথা। ঘটনা কি? 3 ঘন্টা আগে ওই হুন্ডো কিনে নেওয়ার জন্য বাড়ি মাথা তুলছিল, এখন আবার কান্দে কান্দে করছে ওই কথার জীবনে কবি না। কে হুন্ডো কিনে চাবো না কৃষক? আজকে আমার উচিত শিক্ষা হচ্ছে আব্বা। বাপ মায়ের কথা না শুনলে তো উচিত শিক্ষা হবেই, তা কেমনে উচিত শিক্ষা হলো? সে কথা তুমি আবার শুনবে আব্বা। তোমাক যে কয়ে কেন আজকে হুন্ডোর ব্যাস খেলা হবি, আমি ঋষিকির হুন্ডোর পাশে মোড়ে চড়ছিনু আব্বা। উই যে এত জোরে হুন্ডো চলায়, চোখে কিছু দেখা যায় না। একবার তো হুন্ডোর স্পিড 130 তুলছিল, ওই গতিতে ওই ব্রিজের ওপর উঠপেট ধরছিল। ধাম করে হুন্ডোর চাকা স্লিপ করে আমরা রেলিং এর সাথে যায় বাড়ি খাইছি আব্বা। আমি তো চটকে ডাইরেক্ট যাই নদীর মধ্যে পড়ছি, কোনো মতে সাঁতরে সূত্রে উঠে যাচ্ছি। যাক বাবা, আলহামদুলিল্লাহ, তাও যে বাইসে যাচ্ছু। আর ওই ছোড়ার কি খবর? আব্বা, উই তো ওটি মরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখছো, গুরুজনের কথা না শুনলে কি হয়। হ আব্বা, সেটা আর কোয়া লাগবি না, আজকে আমি হারে হারে বুঝের পেছি। দর্শক মন্ডলী, আপনাদের মধ্যে আমার লাগান ইনকে হুন্ডো পাগলা কেউ আছে নাকি? থাকলে তা কেনা এটিলি এসে ছেড়ে দেন তো। এভাবে প্রতি বছর অসংখ্য ইয়াং ছেলে পেলে বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। কতজন যে পঙ্গু হয়ে অসহায় জীবনযাপন করে তার তো কোনো হিসেব নাই। আপনারা আপনাদের আদরের সন্তানের হাতে বাইক তুলে দেওয়ার আগে আরও একবার ভাবুন।